আনুমানিক ২০০ বছর আগের কথা। কলকাতার পাট ব্যবসায়ী সত্যবাবু এসেছিলেন মানিকগঞ্জ জেলা সদরের বেতিলা গ্রামে। সবুজে ঘেরা নিরিবিলি একটি জায়গা বেতিলা। গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে ধলেশ্বরী আর কালীগঙ্গা নদীর সংযোগকারী বেতিলা খাল। এখানে ব্যবসা ও বসতি গড়ার দারুণ জায়গা মনে হলো সত্যবাবুর। গড়ে তুললেন দুটি সুরম্য প্রাসাদ। মানিকগঞ্জ জেলার গল্প বলতে মূলত বড় বড় জমিদার ও জমিদারির গল্প। সত্যবাবুর জমিদারি ছিল না, জমিদার আমলে নির্মিত এবং পল্লীর মাঝে এমন অট্টালিকা দেখে এলাকাবাসী বাড়িটির নাম দিয়েছিল বেতিলা জমিদার বাড়ি। সত্যবাবু সম্পর্কেও তেমন কিছু জানা যায়নি, তবে দৃষ্টিনন্দন বাড়িটি বলে দেয় কতটা শৌখিন আর বনেদি ছিলেন সত্যবাবু। সেকালে মানিকগঞ্জ ছিল সোনালী আঁশ পাটের দেশ। জালের মতো ছড়িয়ে আছে নদী খাল। একসময় বেতিলা খালটিও ছিল খরস্রোতা। নানান রকম মহাজনী নৌকা ও বজরা দেখা যেত নদীতে। বেতিলা খালের পাড়ে বিস্তৃত খোলা জায়গাটিতে শোভা পাচ্ছে এই বেতিলা জমিদার বাড়ি। কারুকাজ দেখেই বোঝা যাচ্ছে বিশ্ববিখ্যাত ইঞ্জিনিয়ার বা রাজমিস্ত্রিরাই মনের মাধুরী মিশিয়ে নির্মাণ করেছিলেন সত্যবাবুর এই বিলাসী ভবন। একসময় সত্যবাবুর পরিবারের লোকেরাই বসবাস করত এখানে। এখন ব্যবহৃত হচ্ছে সরকারি আশ্রয়কেন্দ্র হিসেবে। তবে অযত্নে দিন দিন বিলীন হয়ে যাচ্ছে নান্দনিক এই জমিদার বাড়িটি। জেলা সদরের খুব কাছে হওয়ায় অনেক দর্শনার্থী ঘুরতে আসেন এখানে। সরকারি দৃষ্টি পেলে এটাও হয়ে উঠবে জেলার অন্যতম পর্যটন কেন্দ্র।